ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনার কি প্রায়ই বুক জ্বালা পোড়া হয়, খাওয়ার পর পেট ভারী লাগে বা মাঝে মধ্যেই বমি বমি ভাব হয়? এগুলো সবই গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণ। গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে যখন পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যার ফলে অস্বস্তি, ব্যথা বা জ্বালা অনুভূত হয়। ডায়েটিশিয়ানদের মতে খাওয়ার পর এই রকম পেট গুড়গুড় বা প্রায়ই বুক জ্বালা পোড়া করলে প্রাথমিকভাবে তা পেটের সমস্যা বলেই ধরে নেওয়া হয়। আর তাই যদি হয়ে থাকে তাহলে প্রথম থেকেই বেশ কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোনো তরল খাবার যদি তাড়াহুড়ো করে খাওয়া হয় তাহলে সেখান থেকেও এই গুড়গুড় শব্দে সমস্যা হতে পারে। কেউ যদি কোল্ড ড্রিঙ্কস বেশি খান তাহলেও সমস্যা হতে পারে, কারণ অধিকাংশ কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কার্বনেট ও সুগারের পরিমাণ বড্ড বেশি থাকে, যা পেটে বুদবুদ তৈরি করে। আবার যাদের খাওয়ার সঙ্গে সঙ্গে জলপানের অভ্যাস রয়েছে তাদের সঙ্গেও এমন সমস্যা হতে পারে। পেট গুড়গুড় করা থেকে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাও তৈরি হতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা হলে হজমেরও সমস্যা দেখা দিতে পারে। যে কোনো খাবার পাকস্থলী থেকে খাদ্যনালীতে ফিরে আসতে একবার শুরু করলে এই সমস্যা তৈরি হয়। এমনটা হলে মুখে টকটক ভাব হয়, বমি, বদহজম, পেটে জ্বালার মতো সমস্যা হয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক সমস্যার কারণ, লক্ষণ এবং কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসা দীর্ঘস্থায়ী স্বস্তি দিতে পারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। সাধারণত খাওয়ার ভুল অভ্যাস, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে এই সমস্যা সাধারণত বেশি দেখা যায়। এবার আসি সাধারণ কিছু গ্যাস্ট্রিক সমস্যার ধরন নিয়ে। যেমন 1. অ্যাসিডিটি। অ্যাসিডিটি হলে বুকে জ্বালা পোড়া করা, মুখে টক বা তেতো স্বাদ আসা ইত্যাদি লক্ষণ দেখা যায়। 2. গ্যাস্ট্রাইটিস। এক্ষেত্রে পেটের ওপরের অংশে ব্যথা হয়, বমি বমি ভাব এবং খিদে না থাকা এইসব লক্ষণ লক্ষ্য করা যায়। 3. ইনডাইজেশন। ইনডাইজেশন হলে খাওয়ার পর পেট ভারী লাগা, ঢেকুর ওঠা এবং অস্বস্তি ইত্যাদি লক্ষণ দেখা যায়। 4. ব্লোটিং। এক্ষেত্রে পেটে গ্যাস জমে ফুলে যাওয়া, পেটে চাপ বা অস্বস্তি অনুভূত হওয়া ইত্যাদি লক্ষণ লক্ষ্য করা যায়। এই লক্ষণগুলো যদি প্রায়ই অনুভূত হয় তাহলে এটি উপেক্ষা করা ঠিক না। হোমিওপ্যাথি চিকিৎসা এই সমস্যার জন্য দীর্ঘস্থায়ী এবং নিরাপদ সমাধান দিতে পারে। এবার আসবো গ্যাস্ট্রিক সমস্যার জন্য কার্যকর বেশ কিছু হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। 1. নাক্স ভূমিকা। যখন রোগী যা খায় ঠিকমতো হজম হয় না, পেটে ব্যথা করে, ব্যথায় অস্থির হয়ে ওঠে, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো বারবার পায়খানার চাপ আসে, কিন্তু অল্প অল্প করে হয়, তাই বারবার বাথরুমে যেতে হয়, একটু কিছু খেলেই পেটে মোচড় দিয়ে ব্যথা ওঠে, মুখে সবসময় টকটক লাগে, সাধারণত রাত জাগা, ভুলভাল খাওয়া দাওয়ার কারণে এরকম হলে সেই অবস্থায় নাক্স ভূমিকা ঔষধটা খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে নাক্স ভূমিকার 30 পোটেন্সি দিনে 2 বার 5 ফোঁটা করে খাওয়া যায়। 2. কার্বোভেজ। যখন হজমের সমস্যা বারবার হয় তাদের ক্ষেত্রে কার্বোভেজ খুব উপকারী। বেশি খাওয়া দাওয়া, মদ খাওয়া, রাত না ঘুমিয়ে ঘোরাঘুরি বা আনন্দে মেতে থাকার কারণে যদি পেট খারাপ হয় তাহলে এই ওষুধ খুব ভালো কাজ দেয়। রাতে বেশি ঘোরাঘুরি বা মজা করার পর সকালে ঘুম ভাঙলে মাথা ধরে, মাথার পেছন দিক থেকে ব্যথা শুরু হয়, যা চোখ পর্যন্ত ছড়ায়, গা বমি বমি ভাব, পেটে জ্বালা করে, মাংস বা ঘি দিয়ে রান্না করা খাবার সহ্য হয় না। এদিকে দুধ খেলেই পেট ফেঁপে যায়, ঢেকুর বা বাতকর্মের বাজে গন্ধ থাকে। তবে ঢেকুর উঠলে বা বাত করলে রোগী কিছুটা আরাম বোধ করে। সেক্ষেত্রে কার্বোভেজ 30 পোটেন্সি দিনে 2 বার 5 ফোঁটা করে খাওয়া যেতে পারে। 3. লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হজমের গণ্ডগোলে খুব ভালো কাজ দেয়। এই রোগে রোগীর খুব খিদে পায়, কিন্তু 2-1 চামচ খেলেই মনে হয় পেট ভরে গেছে। খাবারে টকটক লাগে, টক ঢেকুর ওঠে, ঢেকুর উঠে গলায় লাগে আর গলায় জ্বালা করে। রোগীর অল্প খেলেই পেট ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, কোমরের কাপড় ঢিলা না করলে টান লাগে, পেটের ভেতরে গুলিয়ে ওঠে, মাঝে মাঝে গড়গড় বা কোকো আওয়াজ হয়, নিচের পেটে বেশি ফোলে এবং হাওয়া বের করলে কিছুটা আরাম মনে হয়। সেক্ষেত্রে লাইকোপোডিয়াম 30 পোটেন্সি সপ্তাহে 2 দিন 5 ফোঁটা করে খুব ভালো কাজ করে। 4. পালসেটিলা। পালসেটিলা হজমের সমস্যায় অনেক উপকার করে। পেটের ওপরের দিকে যেন পাথরের মতো ভারী কিছু বসে আছে এমন মনে হয়। খাওয়ার অনেকক্ষণ পরে ঢেকুর উঠলে মুখে টক জল ওঠে বা মুখ তিতো হয়ে যায়। সবসময় ঢেকুরের সঙ্গে দুর্গন্ধ বের হয়, আবার খাওয়া জিনিসের গন্ধ ফিরে আসে। অনেক রোগী আছে যারা তেল বা ঘি জাতীয় রান্না করা কিছু খেলেই পেট খারাপ বেশি হয়। মুখ সবসময় বিরক্ত লাগে,
মুখের স্বাদ খারাপ থাকে, পেট ফুলে যায়, ভেতরে গুড়গুড় আওয়াজ হয় আর গা বমি বমি করে। খাওয়ার পর পেটে এত টান টান লাগে যে কোমরের কাপড় ঢিলা না করলে আরাম পাওয়া যায় না। যা খাওয়া হয় তা সঙ্গে সঙ্গে হজম হয় না, হজম হতে সময় লাগে। সেক্ষেত্রে পালসেটিলা 30 পোটেন্সি প্রতিদিন 2 বার 5 ফোঁটা করে খেলে খুব ভালো কাজ করে। নেক্সট, আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম গ্যাস্ট্রিক বা হজমের সমস্যায় খুব কাজের একটা হোমিও ঔষধ। খাওয়ার পর যদি পেট জ্বালা পোড়া শুরু হয়, বুকে পেটে আগুন জ্বালার মতো লাগে, তাহলে এই ওষুধ অনেক ভালো কাজ করে। রোগী খুব দুর্বল হয়ে পড়ে, বারবার জল খেতে চায়, কিন্তু একবারে অল্প অল্প করে খায়। রাত বাড়লেই সমস্যা আরও বেশি দেখা যায়। পেটের জ্বালা, ব্যথা, গা বমি সব কিছু বেশি হয় রাতে, বিশেষ করে রাত 1টা থেকে 3টের মধ্যে। পেটে গ্যাস জমে, দম বন্ধ হয়ে আসে, গা ঘামে, ভয় ভয় লাগে। রোগী বারবার জায়গা পাল্টায়, এক জায়গায় স্থির থাকতে পারে না। মুখ শুকিয়ে যায়, তাতে বারবার জল খেতে হয়, কিন্তু বেশি খেতেও পারে না। খাবারে তেল মশলা একদম সহ্য হয় না, খেলে সাথে সাথে পেট খারাপ হয়, পেট কামড়ায় বা বমি হয়। সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি প্রতিদিন 3 বার 5 ফোঁটা করে খেলে খুব আরাম পাওয়া যায়। পেটের এমন সমস্যা বহু মানুষের মধ্যেই দেখা যায় এবং এর জন্য হোমিওপ্যাথিতে অনেক কার্যকর ঔষধ রয়েছে। রোগীর নির্দিষ্ট লক্ষণ, শারীরিক গঠন ও স্বভাব অনুযায়ী ঔষধ নির্বাচন করলে দেখা গেছে ধীরে ধীরে তা সম্পূর্ণ নিরাময় হতে দেখা যায়। তবে শুধু ঔষধেই নয়, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে এই রকম গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধে অনেকাংশে লাভ পাওয়া যায়। যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া, অতিরিক্ত ঝাল, মশলা, চা, কফি এড়িয়ে যাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল পান করা, ধূমপান বা অ্যালকোহল সম্পূর্ণরূপে ত্যাগ করা, স্ট্রেস কমানোর জন্য নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম করা, প্রতিদিন হালকা ব্যায়াম ও হাঁটার অভ্যাস রাখা। এই নিয়মগুলো মেনে চললে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকবে এবং গ্যাস্ট্রিক জনিত সমস্যা অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। গ্যাস্ট্রিক সমস্যা কখনোই অবহেলা করা উচিত না, সময় মতো সঠিক চিকিৎসা নেওয়া জরুরি। হোমিওপ্যাথির মাধ্যমে আপনি এই সমস্যার একটি নিরাপদ ও স্থায়ী সমাধান পেতে পারেন। আজকে এটুকুই। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।